তারেক রহমানকে কটূক্তি ও বিএনপির উদার রাজনীতি। গ্রেফতার শিক্ষকের মুক্তি দাবি। তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষক একেএম শহীদুল ইসলামের নিঃশর্ত মুক্তি চেয়েছে বিএনপি। রাজনৈতিক শিষ্টাচার ও বাক স্বাধীনতার প্রশ্নে বিএনপির এই অবস্থান দেশজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত শনিবারের এক বিবৃতিতে দলটি এই দাবি জানায়। ঘটনার সূত্রপাত ৫৭ ডিসেম্বর ২০২৫। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী কবরস্থানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যান। ওই সময় গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ শহীদুল ইসলাম দূর থেকে তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে ওই ব্যক্তির মুক্তি দাবি করেন। বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যে কেউ তার মতো প্রকাশ করতে পারে। বাক স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার। বিএনপি জানিয়েছে, নিজের মতো প্রকাশের কারণে শহীদুল ইসলামকে গ্রেফতার করা সঠিক হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি মানুষের গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক স্বাধীনতার পক্ষে লড়াই করে আসছে, তাই তারা এই গ্রেফতারকে সমর্থন করে না। চমকপ্রদ তথ্য হল, তারেক রহমান নিজে বিষয়টি জানার পর ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন। এরই প্রেক্ষিতে গত ২৮ ডিসেম্বর আদালত শিক্ষক শহীদুল ইসলামের জামিন মঞ্জুর করেন। রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখিয়ে বিএনপি এবং তারেক রহমান যে সহনশীলতার পরিচয় দিয়েছেন, তা বর্তমান রাজনীতিতে এক অনন্য নজির হিসেবে দেখা হচ্ছে।